সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, চতুর্থ পর্বে তোমাদের আর একবার স্বাগতম। এই পর্বের আলোচনায় থাকছে গণিত বইয়ের 2.1 অনুশীলনীর 4, 5, 6 এই তিনটি অঙ্কের সমাধান। তো প্রথমে 4 নম্বর অঙ্কে তোমাদের নিয়ে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা ছিল, দেখো, নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তাহলে সমানুপাতের যে সূত্রটা ছিল, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এই অনুপাতকে আমরা যদি ভাগ আকারে লিখি, তাহলে প্রথম রাশি ডিভাইডেড বাই হচ্ছে দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি ডিভাইডেড বাই হচ্ছে চতুর্থ রাশি। এখানে আমরা আর গুণ করব, প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ ইকুয়াল টু দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির যে গুণ। তাহলে এখানে যে গুণ করে আমরা যে সূত্রটা পাইলাম, এই সূত্রের সাহায্যেই চতুর্থ সমানুপাতটি আমরা নির্ণয় করব। তাহলে চলো ক নম্বরটা দেখে আসি। ক নম্বরে বলা হয়েছে 5, 7, 10। এখানে তিনটি রাশি দেওয়া আছে। তাহলে মনে করি প্রথম রাশি হচ্ছে 5, আর দ্বিতীয় রাশি হচ্ছে 7, তৃতীয় রাশি হচ্ছে 10। তাহলে আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে রাশিগুলোর আমরা এখানে মান বসাবো। দেখো, প্রথম রাশি দেওয়া আছে 5, গুণন চতুর্থ রাশির কোনো মান দেওয়া নেই, ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় রাশির মান দেওয়া আছে 7, গুণন তৃতীয় যে রাশি তার মানটা দেওয়া আছে 10। এখন আমরা এই 5 যে দেখতে পাচ্ছ, 5টা চতুর্থ রাশির সাথে গুণ আকারে আছে। এটা যদি আমরা ডান পক্ষে যদি পক্ষান্তর করি, তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 7 গুণন 10-এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে পাচ্ছি, দেখো, চতুর্থ রাশি ইকুয়াল টু 7 গুণন 10 ডিভাইডেড বাই হচ্ছে 5। 5 দিয়ে 10 কাটাকাটি যায়, 5 একটি 5, 5 দুগুণ 10। এখন 7 আর 2 গুণ হয়ে যাবে। তাহলে অতএব চতুর্থ রাশি আমরা পাচ্ছি, দেখো, ইকুয়াল টু 7 দুগুণ 14। এই 14 এটাই হচ্ছে এই চতুর্থ রাশি। এরপরে খ নম্বরে চলে যাচ্ছি। খ নম্বরটা ছিল, এখানেও তিনটা রাশি দেওয়া আছে, 15, 25 আর হচ্ছে 35। তাহলে আমরা মনে করে নেই প্রথম রাশি হচ্ছে এই 15 আর দ্বিতীয় রাশি হচ্ছে 25, তৃতীয় যে রাশি সেটা হচ্ছে 35। তাহলে আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। এখন আমরা রাশিগুলোর মানটা বসাবো। দেখো, প্রথম রাশি হচ্ছে 15, গুণন চতুর্থ রাশির মান দেওয়া নেই, ইকুয়াল টু দ্বিতীয় রাশির মান দেওয়া আছে 25, গুণন তৃতীয় রাশির মান দেখতে পাচ্ছি হচ্ছে 35। 15টা এটা ডান পক্ষান্তর করব, ডান সাইডে এখানে ভাগ হয়ে যাবে। তাহলে পাচ্ছি চতুর্থ রাশি ইকুয়াল টু, দেখো, 25 গুণন 35 ডিভাইডেড বাই হচ্ছে 15। এখানে আমরা কাটাকাটি করব। দেখো, 5 দিয়ে কাটা যায়, হচ্ছে 15, আর 25কে 5 দিয়ে আমরা কাটবো। দেখো, 3 পাঁচা 15 আর 5 পাঁচা হচ্ছে 25। তাহলে এইখানে 5 আর 35 এটা গুণ হয়ে যাবে। গুণ করলে পাচ্ছি হচ্ছে 175, আর নিচে আছে 3। এখন এখানে ভাগ করতে হবে। দেখো, উপরে যেহেতু বড় সংখ্যা, তাহলে আমরা ভাগ করব। দেখো, 175, তাহলে প্রথমে আমরা 5 দিয়ে দিব। 3 5 গুণ করে পাচ্ছি 15। 17 থেকে 15 বিয়োগ করলে পাচ্ছি 2, আর 5টা আমরা এখানে কেটে নিয়ে আসবো। তাহলে পাচ্ছি সংখ্যাটা হচ্ছে 25। 3 দিয়ে 25কে ভাগ যায় 8 দিয়ে, 3 8 24। 25 থেকে 24 যদি বিয়োগ করি, তাহলে পাচ্ছি 1। এখানে আর কোনো সংখ্যা নেই, ভাগশেষ থাকতেছে 1। তাহলে দেখো, এখানে 1/3 লিখব, অর্থাৎ 58 পূর্ণ 1/3। এটা হচ্ছে চতুর্থ সমানুপাত, অর্থাৎ চতুর্থ রাশি। এরপরে গ নম্বরে নিয়ে যাচ্ছি তোমাদের। দেখো, গ নম্বর অঙ্কে 16, 24 আর 32, এখানেও তিনটি রাশি দেওয়া আছে। তাহলে আমরা মনে করি প্রথম রাশি হচ্ছে 16, আর দ্বিতীয় রাশি হচ্ছে 24, আর তৃতীয় রাশি দেওয়া আছে 32। তাহলে আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। আমরা রাশিগুলোর মানটা এখানে বসাই। প্রথম রাশি দেওয়া আছে 16, আর গুণন চতুর্থ রাশির মান দেওয়া নেই, ইকুয়াল টু দ্বিতীয় রাশির মান দেওয়া আছে হচ্ছে 24, গুণন তৃতীয় রাশি দেওয়া আছে হচ্ছে 32।
ষোলোটা ডান পক্ষে ভাগ হয়ে যাবে, 24 গুণন 32-এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে চতুর্থ রাশি ইকুয়াল টু হচ্ছে 24 গুণন 32 ডিভাইডেড বাই হচ্ছে 16। 16-র সাথে 32 কাটাকাটি যায়, 16 দুগুণ 32। এখন দেখো তাহলে অতএব চতুর্থ রাশি ইকুয়াল টু 24 আর 2 গুণ করে পাচ্ছি 48। এটা হচ্ছে চতুর্থ রাশি। এরপরে ঘ নম্বরে চলে যাচ্ছি। ঘ নম্বর দেখতে পাচ্ছি যে 8, তারপরে 8 পূর্ণ 1/2 দেওয়া আছে, তারপরে দেওয়া আছে 4। তাহলে এখানে আমরা মনে করি প্রথম রাশি এই প্রথম রাশিটা হচ্ছে 8, আর দ্বিতীয় যে রাশি সেটা হচ্ছে 8 8 পূর্ণ 1/2, আর তৃতীয় রাশি দেওয়া আছে 4। তাহলে আমরা জানি এই সূত্রটা লিখব, প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। রাশিগুলোর আমরা মানটা বসাবো। প্রথম রাশি দেওয়া আছে হচ্ছে 8 গুণন চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি দেওয়া আছে 8 পূর্ণ 1/2, আর গুণন তৃতীয় যে রাশি সেটার মান দেওয়া আছে 4। তাহলে এখানে এই যে 8 পূর্ণ 1/2 মিশ্র ভগ্নাংশ, এটা আমরা একটু ভাঙাই নিব। দেখো 2-এর সাথে 8 গুণ হয়ে যাবে, 8 দুগুণ 16, আর 1 আছে একটা যোগ হয়ে যাবে, অর্থাৎ তাহলে 17। 17/2 পাচ্ছি, গুণন হচ্ছে 4। এখন 17-র সাথে 4টা গুণ হয়ে যাবে, গুণ করে পাচ্ছি 68, আর ডিভাইডেড বাই হচ্ছে 2। এই 8টা যে রয়েছে, 8টা ডানে আমরা ভাগ হয়ে যাবে। তাহলে চতুর্থ রাশি ইকুয়াল টু 68 বাই হচ্ছে 2 গুণন হচ্ছে 8। দেখো আমরা কাটাকাটি করব, 2 দিয়ে এই যে 68 সংখ্যাটা দেখতে পাচ্ছ, এটা 2 দিয়ে কাটা যায়, 34। 34 দুগুণ হচ্ছে 68। এখন দেখো এই যে 34 আর 8, এখানে আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি, 4 দুগুণ 8, আর 17 দুগুণ হচ্ছে 34। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 17/4। এখানে ভাগ হয়ে যাবে, দেখো 4 দিয়ে আমরা দিব, 4 4 16। 17 থেকে 16 যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি 1। তাহলে 1/4। তাহলে এখানে আমরা যে চতুর্থ যে রাশিটা পাইলাম হচ্ছে 4 পূর্ণ 1/4। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটা দেখো 5, তারপরে দেওয়া আছে দেখো 4.5, তারপরে দেওয়া আছে হচ্ছে 7। এখানে 3টা রাশি দেওয়া আছে। তাহলে 3টা রাশির মধ্যে প্রথম রাশি আমরা ধরে নিব 5, আর দ্বিতীয় রাশি হচ্ছে 4.5, তৃতীয় রাশি হচ্ছে 7। তাহলে আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। রাশিগুলোর আমরা মান বসাবো। প্রথম রাশি দেওয়া আছে 5 গুণন চতুর্থ রাশির মান দেওয়া নেই, ইকুয়াল টু দ্বিতীয় রাশির মান দেওয়া আছে 4.5 গুণন তৃতীয় রাশি দেওয়া আছে 7। এই 5টা ডানে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। তাহলে চতুর্থ রাশি ইকুয়াল টু পাচ্ছে দেখো 4.5 গুণন 7 ডিভাইডেড বাই হচ্ছে 5। এখানে দেখো, এখানে যে 4.5 যেটা দেখতে পাচ্ছ, এই দশমিকটা আমরা এখানে তুলে দিয়ে দশমিকের জন্য এক নিব। দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে একটা 0 হবে এখানে। তাহলে দেখো আমরা এখানে পাইলাম তাহলে 45 গুণন 7 আর ডিভাইডেড বাই 5 গুণন 10। এই 5 দিয়ে 45কে কাটাকাটি করা যায়, 5 লং 45, আর কাটাকাটি যায় না। 9 7 দিয়ে 10-এর সাথে আর কাটাকাটি যায় না, তাহলে 9 7 গুণ করব, 7 নং 63, আর বাই হচ্ছে 10। এখানে আমরা ভাগ করে দিব, উপরে যেহেতু বড় সংখ্যা, তাহলে ভাগ যাবে দেখো 10 দিয়ে 63কে ভাগ করলে 6 দিয়ে যাবে, 6 10-এ 60। এই 63 থেকে 60 যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি 3। এখানে আর কোনো সংখ্যা নেই, এটা হচ্ছে ভাগ শেষ। তাহলে আমরা এই লিখব হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে 10। তাহলে চতুর্থ রাশি পাইলাম দেখো 6 পূর্ণ 3/10। এই ছিল নম্বর প্রশ্নের উত্তর। এরপরে তোমাদের আমি নিয়ে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর যে অঙ্কটা সেটা একটু দেখে নেই, যে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত হবে? তাহলে এখানে বুঝতেই পারছো যে চালের যে কেজির পরিমাণটা সেটা যদি বাড়ে তাহলে চালের দামটাও বাড়বে। তাহলে চালের কেজির যে অনুপাত তার সমান ইকুয়াল টু হচ্ছে দামের অনুপাত। তাহলে এখানে দেখো কেজির যে অনুপাতটা সেটা হচ্ছে 25, আর হচ্ছে
15, তারপরে অনুপাত হচ্ছে 25। এরপরে ইকুয়াল টু হচ্ছে দেখো দামের অনুপাত হচ্ছে 600, অনুপাত হচ্ছে নির্ণীয় চালের মূল্য বা নির্ণীয় চালের দাম আর কি। তাহলে এটা আমরা যদি ভাগ আকারে লিখি, দেখো 15 বাই হচ্ছে 25 ইকুয়াল টু 600 বাই হচ্ছে নির্ণীয় চালের দাম। এখন আমরা আর গুণ করব, 15-র সাথে নির্ণীয় চালের দামটা গুণ হয়ে যাবে, তাহলে পাচ্ছি 15 গুণন নির্ণীয় চালের দাম ইকুয়াল টু 600 আর 25 গুণ হয়ে যাবে 600 গুণন 25। এখন নির্ণীয় যে চালের দামের সাথে 15টা গুণ হয়ে আছে, তাহলে গুণটা আমরা পক্ষান্তর করলে ডান দিকে যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 600 গুণন 25-এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে পাচ্ছি দেখো নির্ণীয় চালের দাম ইকুয়াল টু হচ্ছে 600 গুণন 25 আর ডিভাইডেড বাই হচ্ছে 15। 15 দিয়ে 600-কে যদি ভাগ করি অর্থাৎ কাটাকাটি যায় তাহলে পাচ্ছি দেখো 40। 40 আর 15 গুণ করলে পাচ্ছি আমরা এই 600, তাহলে 600 কাটাকাটি যায় 40 দিয়ে। এখন এই 40 আর 25 গুণ হয়ে যাবে, 40-25 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 1000। এরপরে 6 নম্বর অঙ্কে নিয়ে যাচ্ছি, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো 6 নম্বরে চলো দেখি যে একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে দৈনিক 550টি টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি টি শার্ট তৈরি হয়। এখানে দেখো যে দিন বাড়তে থাকলে টি শার্টের তৈরির পরিমাণটাও বৃদ্ধি পাবে। তাহলে আমরা জানি এখানে যে এক সপ্তাহের কথা বলা হয়েছে, সপ্তাহকে আমরা দিন রূপান্তর করব। তাহলে আমরা জানি এক সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। তাহলে এখানে দিনের অনুপাত 1 দিন আর অনুপাত হচ্ছে 7 ইকুয়াল টু টি শার্টের যে অনুপাতটা সেটা হচ্ছে 550 আর অনুপাত হচ্ছে নিম্ন টি শার্টের পরিমাণ। এটাকে আমরা ভাগ প্রক্রিয়া আকারে লিখব, 1 ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 550 ডিভাইডেড বাই নিম্ন টি শার্টের পরিমাণ। এখন এখানে আর গুণ করব, 1-এর সাথে 1 গুণন নিম্ন টি শার্টের পরিমাণ ইকুয়াল টু 550 গুণন হচ্ছে 7। এখন আমরা 550-এর সাথে 7 যদি গুণ করি, 550-এর সাথে 7 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি দেখো 3850। এখন একটা পক্ষান্তর হয়ে যাবে, 3850-এর সাথে ভাগ হয়ে যাবে। আমরা যদি 3850-কে 1 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 3850। তাহলে নিম্ন টি শার্টের পরিমাণ হচ্ছে 3850।